সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করিবেন। অনেকেই আছেন ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি হয় না। দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, যেদিকেই যান শুধু লোকসান হয়ে যান, ব্যর্থ হয়ে যান। তারা যদি এই আমলটি করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়ার সকল প্রকার ব্যর্থতা এবং অবনতির রাস্তা বন্ধ করে দুনিয়ার যত কল্যাণ এবং সফলতার রাস্তা আছে সমস্ত কল্যাণ এবং সফলতার রাস্তা খুলে দিবেন। বিশেষ করে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন, সংসারে প্রচুর উন্নতি হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আপনি যদি এই আমলটি করতে পারেন, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। তারা যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। তারা যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই আছেন কঠিন রোগে আক্রান্ত, যে রোগের কোনো ঔষধ পাওয়া যায় না, যে রোগের কোনো চিকিৎসা হয় না। তারা যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত সুস্থ করে দিবেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, খুব টেনশন পেরেশানির মধ্যে আছেন, মানুষ কথা শোনায়। এই জন্য অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, কিন্তু কোনোভাবেই সন্তান হচ্ছে না। তারা যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সালিহিন সুসন্তান দান করিবেন। এক কথায় এই আমল করিলে আল্লাহ তাআলা আপনার সকল মনোবাসনা পূরণ করে দিবেন এবং সকল দোয়া কবুল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য এশারের আজান হওয়ার সাথে সাথে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। আপনার ওযু পরিপূর্ণ এবং সহি শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে ওযুর নিয়তটি এইভাবে করিবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করেন, মহান আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেক পুরুষ মানুষ রয়েছেন, তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা অবশ্যই আদায় করিবেন। যেহেতু এখন রমজান মাস চলছে, তারাবির নামাজ পড়তে হয়, তারপরে বিতিরের নামাজ পড়তে হয়। আপনারা তারাবির নামাজ পড়বেন অথবা বিতিরের নামাজ পড়বেন। নামাজ শেষ করে আপনি আপনার বাড়িতে
চলে আসবেন। বাড়িতে এসে আপনার ঘরের একটি পবিত্র স্থানে জায়নামাজ বা একটি কাপড় বিছিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের মধ্যে অনেক বেশি দোয়া পাঠ করিতেন, কারণ এই নামাজ হলো একটি পার্সোনাল ইবাদত। এই নামাজের মধ্যে কোনো দোয়া করা হলে সেই দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেন, সেই দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না। কিন্তু নামাজের মধ্যে যেহেতু নিজের ভাষায় দোয়া করা যায় না, এই জন্য আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব যেই দোয়ার মধ্যে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ রয়েছে। আর এই দোয়াটি মহান আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি পাঠ করিলে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ অর্জিত হবে এবং সমস্ত অকল্যাণ দূর হবে। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি কখন পাঠ করিবেন, কতবার পাঠ করিবেন তা বলে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যখন তাহাজ্জুদ নামাজের সেজদায় যাবেন, প্রত্যেক সেজদায় আল্লাহু আকবার বলে সেজদায় যাওয়ার পরে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে এই দোয়াটি 7 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আরেকটা ছোট্ট দোয়ার কথা বলে দেই। 2 রাকাত তাহাজ্জুদ নামাজে 4টি সেজদা রয়েছে। 4টি সেজদার মাঝখানে 2 বার বসতে হয়। প্রথম 2 সেজদার মাঝখানে 1 বার বসতে হয়, দ্বিতীয় 2 সেজদার মাঝখানে 1 বার বসতে হয়। এই সময় বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পাঠ করিতেন, যেই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার উপরে দয়া করুন, আমাকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ মহামূল্যবান ফজিলতপূর্ণ ছোট্ট দোয়াটি অবশ্যই আপনারাও একবার পাঠ করিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আর বাকি বিষয়গুলো অন্যান্য নফল নামাজের মতন করে আদায় করিবেন, তবে নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। এই নামাজ 2 রাকাত করে পড়বেন। চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য। আর যদি না পারেন কমপক্ষে 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদ একবার পাঠ করিলে কিতাবের মধ্যে এসেছে মহান আল্লাহ তাআলার রহমতের নূরের 70 জন ফেরেশতা ওই ব্যক্তির জন্য 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। ধরুন আজকে আপনি এই দুরূদটি একবার পাঠ করলেন, তাহলে আল্লাহ তাআলার রহমতের নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার আমল নামায় শুধু নেকি লিখতে থাকবে। ধরুন আজকে আপনি 2 বার পাঠ করলেন, তাহলে আরও 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকবে। 3 বার পাঠ করলেন, তাহলে আরও 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। এই ছোট্ট দুরূদটি যদি আপনি 3 বার পাঠ করিতে পারেন, তাহলে মহান আল্লাহ তাআলার 210 জন রহমতের নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য নেকি লিখতে থাকবে। কত নেকি হবে আপনার আমল নামায়। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন আমার, আমলের সময় ছোট্ট দুরূদটি কমপক্ষে 3 বার অবশ্যই পাঠ করিবেন। দুরূদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আর যদি আপনি এই দুরূদটি পাঠ করিতে না পারেন, তাহলে এই ছোট্ট দুরূদটি 3 বার পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে
আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই ব্যক্তি দুনিয়াতে এই ছোট্ট দুরূদটি বেশি বেশি পাঠ করবে, দুনিয়ার সমস্ত কঠিন কাজ আল্লাহ তাআলা তার জন্য পানির থেকেও বেশি সহজ করে দিবেন। আল্লাহ তাআলা তাকে সাহায্য করিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট দুরূদটি আরো একবার পাঠ করছি, সহিহ শুদ্ধ উচ্চারণটি শিখে রাখুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলের সময় কমপক্ষে 3 বার দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার একবার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। জীবনে যত রকম গুনাহ করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখুরি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্করতম গুনাহও যদি আপনি করে থাকেন, তবুও মহান আল্লাহ তাআলা এই ছোট্ট ইস্তেগফারের বরকতে আপনার জীবন থেকে সর্বপ্রকার গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, আপনার সংসার পরিবার থেকে সকল প্রকার অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত আল্লাহ তাআলার সাথে সাথে দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আপনার যখন যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, নারী, সমস্ত কিছু দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করিবেন। 4 নম্বর পুরস্কার, মহান আল্লাহ তাআলা আপনাকে সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন, কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না। তারা যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সালিহিন সুসন্তান দান করিবেন। অনেকেই আছেন যাদের সন্তান আছে কিন্তু সন্তান কথা শোনে না, সন্তান অবাধ্য। তারা যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করেন, এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন, আল্লাহ তাআলা তাদের সন্তানকে হেদায়েত দান করিবেন, সুসন্তান হিসেবে কবুল করিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিলে মহান আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান তাহলে এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন, কষ্ট হয়ে যায়, তাহলে এই ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এটাও পাঠ করিতে না পারেন তাহলে এই ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ। জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমলের সময় কমপক্ষে 3 বার অবশ্যই পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি একবার পাঠ করিলে 100টি উট কুরবানির সওয়াব হয়, 100টি গোলাম আজাদ করার সওয়াব হয়। সুবহানাল্লাহ। এবং 100টি শহীদের সমপরিমাণ মর্যাদা এবং সওয়াব পাওয়া যায়। আর সেই ছোট্ট দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি পছন্দ, যেই ব্যক্তি এই দোয়া পাঠ করে মহান আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্টি হয়ে যান, খুশি হয়ে যান। ওই বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা ওই বান্দাকেই তাই দান করেন। ওই বান্দার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত খাজানার সমস্ত দরজা খুলে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই জন্য আমলের সময় চেষ্টা করিবেন এই দোয়াটি 70
70 বার পাঠ করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি 70 বার পাঠ করা কষ্ট হয়ে যায় তাহলে কমপক্ষে 7 বার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অতঃপর একটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে একজন হতদরিদ্র গরিব ঋণগ্রস্ত সাহাবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব কষ্টের মধ্যে আছি, দুনিয়া আমার উপরে পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত, দুনিয়া আমাকে ধরা দেয় না, যেদিকেই যাই ব্যর্থ হয়ে যাই, কোনোভাবেই আমি সফল হতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, সেই তাসবিহ কি তুমি পারো না? সেই তাসবিহ কি তোমার মনে নেই? যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের যার বরকতে আল্লাহ তাআলার কাছ থেকে তারা রিজিক পেয়ে থাকে। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তাসবিহটা শিখিয়ে দিলেন এবং বলে দিলেন, ও আমার সাহাবী, তুমি যদি এই তাসবিহটা প্রত্যেক দিন সকালে সুবহে সাদিক উদিত হওয়ার সময় 100 বার পাঠ করিতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে চলে গেলেন, গিয়ে এই আমলটি করতে লাগলেন। প্রত্যেক দিন সকালে সুবহে সাদিক উদিত হওয়ার সময় তিনি তাসবিহটা 100 বার পাঠ করেন। অল্প কয়েকদিন এইভাবে আমল করতেই আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করিলেন, দুনিয়া তার দিকে এমনভাবে আসতে লাগলো যে দুনিয়া কোথায় রাখবে, কোথায় জায়গা দিবে, জায়গা পর্যন্ত ছিল না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি অপারগ হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যেই তাসবিহটা শিখিয়ে দিয়েছিলেন, যেই পদ্ধতি বলে দিয়েছিলেন, আমি সেই পদ্ধতিতে এই তাসবিহটা পাঠ করেছি। আল্লাহ তাআলা এই অল্প কয়েকদিনের ভিতরে আমাকে এত ধন সম্পদ দান করেছেন, আমার সকল অভাব অনটন দূর হয়েছে, সমস্ত ঋণ পরিশোধ হয়েছে, এমনকি আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। দুনিয়া এখন পর্যন্ত আমার দিকে এমনভাবে আসছে, এই দুনিয়া আমি কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককেই রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম وبحمده আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমলের সময় কমপক্ষে 100 বার পাঠ করার চেষ্টা করিবেন, না পারলে 7 বার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। এবং প্রত্যেক দিন সকালে সুবহে সাদিক উদিত হওয়ার সময় 100 বার পাঠ করিবেন, না পারলে ফজরের নামাজের পরে যখন সূর্য ওঠে, সূর্য ওঠার সময় 100 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি আপনি এইভাবে এই আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ অজস্রভাবে আসতেই থাকবে ইনশাআল্লাহ। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে। এই দোয়াটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়ার আমল করে আল্লাহ তাআলার পক্ষ থেকে এত গায়েবী রিজিক পেয়েছিলেন যা তারা শেষ করতে পারেনি। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, ইয়া রাহিমাল মাসাকিন। এই দোয়ার অর্থ হলো, হে গরিবদের প্রতি দয়ালু আল্লাহ। যে ব্যক্তি এইভাবে 21 বার আল্লাহকে ডাকবেন, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন এবং তাকে ধনী বানিয়ে দিবেন, গায়েবী রিজিক দিয়ে সাহায্য করিবেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। দোয়াটি আরো একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। ইয়া রাহিমাল মাসাকিন, এই দোয়াটি এইভাবে 21 বার পাঠ করার পরে আরেকটি বিশেষ দোয়া 21 বার পাঠ করিবেন, যেই দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি পাঠ করিতেন, এমনকি প্রত্যেক নামাজের মধ্যেই এই দোয়াটি পাঠ করতেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি এবং আমার উপরে দয়া করুন, ওয়ারযুকনি এবং আমাকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়াটি এইভাবে 21 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি 21 বার পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দুরূদটি 7 বার পাঠ করিবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদটি না পারলে ছোট্ট দুরূদটি পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পাঠ করা শেষ করে মোনাজাত করিবেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। দোয়ার শুরুতে এই দুইটি বাক্য বলার চেষ্টা করিবেন। যদি বলতে না পারেন তাহলে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সাথে সাথে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশ আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।